এই কারণে না আমার বাবার যত অ্যাকাউন্টে তো আরো অনেক কিছু ওর বইনে সব জানে। এই নমুনি ওর বইনেরে রাখছে, আমার মেয়েরে নমুনি রাখে নাই। অনেক বলছি তোর বইনেরে নমুনি দিস কে, শিকার হইতো নাকি? আমার মেয়ে পলায় পলায় মোবাইল হঠাৎ এই যদি এই বাচ্চাকে কাছে দিত মোবাইল চালাতে, তখন হঠাৎ আমার মেয়ে মেসেজ দেখতো, তখন ওই মেসেজে খালি দেখতো ওর বোনের লগে কথাবার্তা হয়, বোনের অ্যাকাউন্টে টাকা লেনদেন করে, বোনের কত দিব না দিব এডি কইতো, কোন বাইরে কি দিব না দিব এডি কইতো। তখন আমার মেয়ে খালি কান্ত মা দেয় উই এডি করে, মা উই এডি করে। আমার মেয়ে তো শোক করতো, করার লাগে এসব পয়েন্ট করার লাগে ওরা এই মোবাইলটা রেখে দিছে। মোবাইল দিয়ে দিবে, তা আমরা এই মোবাইল দিয়ে কি আমরা টাকা পয়সা কি নিয়ে যাবো? না আমরা মোবাইল দিয়ে কিছু করব? আমরা শুধু দেখবো আমার স্বামী কিভাবে কোথায় গেছে, কি কাজ করে। শুধু আমার একটাই জানার যে আমার হাজবেন্ড কেন ওই সাথে কাজ করতে গেছিল, কি কাজে গেছে, শুধু আমি এইটাই জানতে চাই। এটা জানার জন্য শুধু এই মোবাইলটা দরকার ছিল। এখনো মোবাইল হাতে পাই, থানায় যাই তখন ওই অফিসার আমাদের বলছিল যে এই ব্যাগ আর এইটা এই যে তার যা আছে মোবাইল টোবাইল সব তার ওয়াইফের হাতে দিয়ে দিব। তো ওয়াইফের হাতে না দিতে দিতে তো তার একটা আত্মীয় আছে, মানে ভাগ্নি যে আমার শ্বশুর, ওই উনি নিয়া তার বলছে যে তার বোনের কাছে দিতে। এই পর্যন্ত আমি শুধু জানছি, আর আমি আর পাইনি ব্যাগ। তো আসি তারপরে আমার হাজব্যান্ডে নিয়ে যখন নারায়ণগঞ্জ আসি, শুধু শুনি যে ব্যাগটা আছে মোবাইল নাই। এটা জানি না কি আছে না আছে, টাকা তো অবশ্যই থাকে বাবার, বাবার অবশ্যই টাকা থাকে, বাবা একবার খালি থাকে না। দেখছো না বাবা রাজার মতো রাখতো, গরিব হইলো বাবা এমন রাজার বাবে পোলামাই এলো যাইতো। বাচ্চা গো জামার দাম লারিবের 3,000 4,000 7,000 টাকা দাও জুতা জামা কিনে। আজকে আমার বাবার দাম কি কও 5 লাখ টাকা, এটা কি মান্য নেওয়া যায়? সরকারে কও, যদি সরকার এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতো, তো আমার এই যে আমার নিরীহ বাবার সংসারের মাথা যাইতো কেনা, সংসারের যে হ্যাঁ কি কর্তা একজন মাতা, তো তার যাইতো না। আমরা মহিলা মানুষ কি করবো, বাবাই তো সব করতো। মানুষটা 2 দিনও হয়নি মারা গেছে, আর এরই মধ্যে তারই আত্মীয় স্বজন সবাই কিন্তু যার যার স্বার্থ নিয়ে পড়ে আছে। আবুল কালাম মারা গেছে 2 দিন হলো, আর এখন শুনতে পাচ্ছেন আবুল কালামের স্ত্রী এবং তার শাশুড়ির মুখ থেকে সে যেদিন মারা গেছে ওই দিনই তার মোবাইল এবং তার প্রয়োজনীয় যে সাথে কাগজপত্র নিয়ে গেছে তা উধাও। এগুলা তার নিজের আত্মীয়দের মধ্যে কারো কাছে হস্তান্তর করেছিল, কিন্তু এখন তারা পাচ্ছে না। এমত অবস্থায় আবুল কালামের স্ত্রী সেও কিন্তু জানতে পারছে না তার স্বামীর কোথাও লেনদেন আছে কিনা বা ব্যাংকে কত টাকা ছিল কি, কারণ আবুল কালাম তার স্ত্রীকে কিন্তু কোনো প্রকারের নমুনি দেয়নি, সব তার ছোট বোনের নামেই নমুনি ছিল। কারণ আবুল কালাম নিজেও প্রবাসী ছিলেন এবং বিদেশ থেকে এসে তারপরে আইরিনকে বিয়ে করেছেন। তো ওই অবস্থাতেই আছে। এখন তার শাশুড়ি যা বলছে তাতে বোঝা গেল যে আইরিন তাহলে কি করবে, কি পাবে, আবুল কালামের সম্পত্তি আছে কিনা নেই সেটাই তো সঠিক করে জানে না তারা।